গাইজ, আজকের একটি ভিডিওতে আমরা মার্কিন ডলার সম্পর্কে সব ইতিহাস জানতে চলেছি। আপনারা আমার সঙ্গেই থাকুন, মার্কিন ডলার সম্পর্কে সব তথ্য এখন দিয়ে যাব। তো শুরু করা যাক। বর্তমান বিশ্বের সর্বমোট প্রায় 160-টির অধিক মুদ্রার প্রচলন রয়েছে। তারপরে বৈদেশিক লেনদেনের একমাত্র নির্ভরযোগ্য মুদ্রা হলো মার্কিন ডলার। অনেকে মনে করেন মার্কিন ডলারের মূল্য হয়তো অনেক বেশি এবং সেই কারণে এই মুদ্রা বিশ্ব মুদ্রা হিসেবে স্বীকৃতি লাভ করেছে, কিন্তু এটি আসলে সত্য নয়। আমরা যদি বিশ্বের মূল্যবান 10টি মুদ্রার নাম বলতে চাই, তাহলে 1 নম্বরে থাকবে কুয়েতি দিনার এবং মার্কিন ডলার থাকবে লিস্টের শেষ প্রান্ত, অর্থাৎ 10 নম্বরে। কিন্তু তারপরও মার্কিন ডলারের হচ্ছে সবচেয়ে প্রভাবশালী মুদ্রা। বিশ্বের অধিকাংশ দেশের রিজার্ভ মুদ্রা হিসেবে প্রচলিত আছে এই মার্কিন ডলার। অন্যান্য দেশের মুদ্রা হতে মার্কিন ডলারের মূল্য কম হওয়ার পরেও কেন মার্কিন ডলারের এত দাপট, তাই জানতে হলে আমাদের চোখ রাখতে হবে ইতিহাসের পাতায়। তো চলুন ইতিহাসটি জানা যাক। সপ্তদশ শতাব্দী থেকে বিশ্বে কাগজীয় মুদ্রার প্রচলন ঘটে, কিন্তু তখনকার সময়ে মূল্য নির্ধারণ প্রক্রিয়া নির্ভর ছিল স্বর্ণের উপরে। এই প্রক্রিয়াটি বেকার জন্য একটি উদাহরণ দেওয়া যায়। মনে করুন মার্কিন যুক্তরাষ্ট্রের রিজার্ভ 1000 আউন্স বা 28,430 গ্রাম স্বর্ণ রয়েছে, এবং এই পরিমাণ স্বর্ণ থাকাকালীন যুক্তরাষ্ট্র 35,000 মার্কিন ডলার ছাপালো। সুতরাং 1 আউন্স বা 28.43 গ্রাম স্বর্ণের মূল্য হবে 35 মার্কিন ডলার। এভাবে যে দেশের 1 আউন্স স্বর্ণের মান কম, সে দেশের মুদ্রার মান বেশি। ঊনবিংশ শতাব্দীর বিশ্ব অর্থনীতির প্রধান পরাশক্তি হয়ে উঠেছিল ব্রিটিশ বা যুক্তরাজ্য, কারণ তারা পৃথিবীর বিভিন্ন পাউন্ডের মূল্য ছিল সবচেয়ে বেশি এবং বৈদেশিক লেনদেনে ব্রিটিশ পাউন্ডের সবচেয়ে জনপ্রিয় ছিল। কিন্তু খেলার মোড় ঘুরে যায় বিশ্ব শতাব্দী থেকে। বিশ্ব শতাব্দীর বর্তমানে দুটি বৃহৎ যুদ্ধ হয়, যেগুলো বিশ্বযুদ্ধ নামে পরিচিত। মজার বিষয় হলো, দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ইউরোপীয় মধ্যে, যদিও যুক্তরাষ্ট্রের দিকে অংশগ্রহণ করে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নিরুক্ষেপ থাকার ঘোষণা দেয়। যখন যুক্তরাষ্ট্র নিজেদের অর্থনীতি শক্তিশালী করার সংকল্প গ্রহণ করে, অল্প কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র হয়ে যায় পৃথিবীর বৃহৎ তুলো, গম, পিতল, রাবার, অটোমোবাইল বা মেশিনারি এবং অন্যান্য পণ্যের উৎপাদনকারী দেশ। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র অর্থনীতি পিছিয়ে ফেলে দেয় অন্যান্য দেশকে। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথম 2.5 বছর অংশগ্রহণ করেনি। এই 2.5 বছর প্রথম বিশ্বযুদ্ধের 2.5 বছর ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটে। শুধু পার্থক্য ছিল এইবার যুক্তরাষ্ট্র রপ্তানিকৃত পণ্যের বিনিময়ে স্বর্ণ ছাড়া অন্য কোনো মুদ্রা গ্রহণ করতে অস্বীকার করে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ছিল সর্বোত্তর অস্ত্র রপ্তানিকারী দেশ। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে প্রায় 75% সদস্য রয়েছে যুক্তরাষ্ট্রের রিজার্ভে। গাইজ, আপনারা তো বুঝতেই পারলেন কেন এই আমেরিকান ডলারের দাম এত বেশি। এর পিছনে একটি হিস্টোরি রয়েছে। পুরো হিস্টোরিটি জানতে চাইলে আমাকে এখনই কমেন্ট করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।